আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সেই বিশ্বনিয়ন্তা রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য হামদ। সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির একটা ভয়ঙ্কর ঘটনা। হযরতি মালিক বিন দিনার দিনের পথে তখনও আসেননি, ধর্মের পথে তখনও আসেননি, ধর্ম সম্পর্কে তার অত জ্ঞান তখন ছিল না। একদিন সমুদ্রের ধারে উনি ঘোরাফেরা করছেন। সমুদ্র সৈকতে যখন ইনি ঘোরাফেরা করছেন, দেখলেন সমুদ্রের ধারে জেলেরা মাছ ধরছে। ঘটনাটা মন দিয়ে শুনবেন। সমুদ্রের ধারে জেলেরা মাছ ধরছে। মালিক বিন দিনার জোরপূর্বক তাদের কাছ থেকে একটা মাছ কেড়ে নিয়েছিলেন। তাদের কাছ থেকে একটা মাছ কেড়ে নেওয়ার ফলে তারা রেগে গেল এবং মালিক বিন দিনার তাদের উপরে উল্টো চড়াও হয়ে তাদের মারধর করতে গেলেন। সেই সময় একটা আশ্চর্য ঘটনা, যে মাছটা কেড়ে নিয়েছিলেন সেই মাছটা মালিক বিন দিনারের বুড়ি আঙুলে কামড়ে নিল। মাছটা তখনও জীবিত ছিল। মালিক বিন দিনার এই মাছটা নিয়ে বাড়ি চলে আসলেন। মাছটা বাড়ি নিয়ে আসার পরে তিনি মাছটি রান্না করে খাবেন, তার আগে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল ওই বুড়ি আঙুলটায়। মালিক বিন দিনার এই যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এবং কাঁদতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। ডাক্তারের কাছে গেল, কবিরাজের কাছে গেল, কোথাও গিয়ে লাভ হলো না। সেই বুড়ি আঙুলটা আস্তে আস্তে পচানি শুরু হয়ে গেল। অবশেষে ডাক্তার তাকে বলল, পরামর্শ দিল যে তোমার এই আঙুলটা কেটে বাদ দিতে হবে, নাইলে তোমার হাতের অর্ধেক চলে যাবে। মালিক বিন দিনার তাড়াতাড়ি করে বুড়ো আঙুলটা বাদ দিলেন। বাদ দিয়েও কোনো ফল হলো না। তারপর থেকে আবার হাতের পচন শুরু হলো। তখন আরো ডাক্তার কবিরাজ দেখাতে লাগলেন। বড় বড় ডাক্তাররা বলল যে তোমার হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিতে হবে। মালিক বিন দিনার যন্ত্রণায় ছটফট করতে করতে এখানে ওখানে ঘোরাফেরা করলেন, কোথাও গিয়ে লাভ হলো না। ব্যথায় কাতর হয়ে একদিন ঘুরতে ঘুরতে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। খাওয়া দাওয়া সব চলে গেল। মালিক বিন দিনার যখন ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে, বারবার তুমি হাত কাটছো কেন? বরং যার হক নষ্ট করেছো তার কাছে তুমি চলে যাও। যার হক নষ্ট করেছো তার কাছে তুমি চলে যাও। মালিক বিন দিনারের হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই জেলে ভাইয়ের কথা তার মনে পড়ে গেল। মালিক বিন দিনার ছুটতে লাগলেন সমুদ্র সৈকতে। ছুটে যেয়ে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে তার সাথে দেখা মিলে গেল। তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল আর বলল, জীবনে আমি আর কোনোদিন এমন কাজ করব না, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। এই বলাতে আস্তে আস্তে যখন জেলে তাকে ক্ষমা করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত আস্তে আস্তে করে সুস্থ দান করলেন। সেই থেকে মালিক বিন দিনার
আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে এত পরিমাণ ইবাদত বন্দিগি করতে লাগলো, তিনি একজন বুজুর্গ হয়ে গেলেন, তিনি একজন নেককার মানুষ হয়ে গেলেন, দ্বীনের পথে চলে আসলেন। তাহলে বুঝে দেখুন, আমরা যে মানুষের হক নষ্ট করি, জোর জুলুম করি, অত্যাচার করি, আল্লাহ কি আমাদের ছাড় দেবে? আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? আমরা যে অপরাধগুলো দুনিয়ার বুকে করে যাই, মানুষের না বলা জিনিস, মানুষের না বলা কোনো কিছুই, এমনকি পথে ঘাটে ধরেও আমরা দেখেছি অনেক মানুষকে জোরপূর্বক তার কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে সেগুলো খায়, সেগুলো নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে, অর্থ সম্পদ লুট করে। তাহলে দুনিয়ার বুকে ক্ষণেকের দুনিয়ায় এসে যদি আমরা এমন কাজ করি, সামান্য একটা মাছ নিয়ে যদি মালিক বিন দিনার যদি এত বড় রোগে ভুগতে থাকে, তাহলে এর কঠিনের চাইতে বড় বড় অপরাধ আমরা দুনিয়ার বুকে করে যাচ্ছি। জোর জুলুম অন্যায় অপরাধ আমরা করেই যাচ্ছি, খেয়াল করি না। কাল কিয়ামতে আমার জবাবদিহি করতে হবে, এ কথা একবার ভাবি না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই থেকে বুজুর্গ, একজন পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন। আল্লাহর কাছে তওবা তিল্লা পড়ে উনি ইবাদত বন্দেগীতে রত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বিন দিনারের দোয়া কবুল করতেন, এবং মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের খাতায় তিনি একজন বুজুর্গ মানুষ হিসাবে পৃথিবীর বুকে বিবেচিত হলো। আমিন।